আমেরিকার মুখে আরও একবার চুনকালি পড়ল। নিজেদের সবচেয়ে বেশি বিক্রিত ফাইটার জেট F-16 কারণে তাদের এমন অবস্থায় পড়তে হয়েছে। পোল্যান্ডে সামরিক মহড়া চলাকালে ভেঙে পড়েছে মাল্টিরোল এই যুদ্ধ বিমানটি। মাটিতে আছড়ে পড়তেই তাতে ভয়াবহ আগুন লেগে যায়। এরপর অনেক দূরে ছিটকে পড়ে যুদ্ধযানটি। এতে প্রাণ গেছে F-16 পাইলটের। পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় পোজন্যানের কাছে ৩১তম ট্যাকটিক্যাল এয়ারবেজে দুর্ঘটনাটি ঘটেছে। মূলত এয়ারশো র্যাডম ২০২৫-এর সামরিক মহড়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে পুরো শো বাতিল করা হয়েছে। এই ঘটনায় পাইলটের প্রাণ ঝরলেও কোনো পথচারী আহত হননি। এমনকি তাৎক্ষণিক দুর্ঘটনার কারণও জানা যায়নি। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসেনিয়াক জানিয়েছেন, নিহত পাইলট একজন অফিসার ছিলেন, কিন্তু এর বেশি কোনো তথ্যই দেননি তিনি। এ ঘটনায় পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কো। এদিকে গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০৩ সাল থেকে F-16 মডেলের যুদ্ধবিমানটি কিনছে পোল্যান্ড। এই যুদ্ধবিমানটি ডিজাইন করা হয়েছিল মূলত একটি ডগ ফাইটার হিসেবে, যা আকাশ থেকে আকাশে শত্রুপক্ষের সাথে লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু সময়ের সাথে আধুনিকতার ছোঁয়া পেয়েছে যুদ্ধবিমানটি। লকহিড মার্টিন দায়িত্ব নিয়ে F-16-কে আকাশ থেকে মাটিতে, ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা মিশনেও ব্যবহার উপযোগী করে তুলেছে। যুদ্ধযানটি ঘন্টায় ২৪০০ কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে। এক ইঞ্জিন বিশিষ্ট এই ফাইটার জেট বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, বোমা ও পড বহন করতে পারে। এতে একটি ২০ মিলিমিটার M61 ভালকান কামানও রয়েছে। সামরিক বাজারে আমেরিকার F-16 ফাইটার জেটের দাপট তুমুলে। বর্তমানে ২৬টিরও বেশি দেশ এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করেছে। মাল্টিরোল ফাইটার জেট নিয়ে দেশগুলোর গর্বের শেষ নেই। তবে চলতি বছরের জুনে রুশ বাহিনীর সাথে টক্কর নিতে গিয়ে ইউক্রেনের একটি F-16 বিধ্বস্ত হয়। এছাড়াও যান্ত্রিক ত্রুটির কারণে একই মডেলের একাধিক যুদ্ধযান হারিয়েছে জেলেনস্কির সেনারা। তাদের পর এবার সম্মুখ যুদ্ধে অংশ নেয়ার আগেই ভেঙ্গে চুরমার হলো পোল্যান্ডের F-16। আশরাফুল ইসলাম, ৭১।